এই শাক কে কে চিনেন? কার এলাকাতে এই শাকের নাম কি অবশ্যই জানাবেন। আঙ্গ নোয়াখালীতে এই শাকরে কি শাক কয় জানেননি? কয় বেত্তার শাক। বেত্তার শাক দিয়ে যে ইসা কুয়া দি মানে ইসা মাছ দি রান্ধু মানে লগে এটাই শেয়ার করুম। এই যে ফ্রাই প্যান বইয়ে দিয়েছি এনে আয় ইসা মাছের লগে একটু হলুদ আর নুন মাখি তারপরে ইসা মাছগুলো আগে দিয়ে টেয়া করি বাজিলম। কারণ ইসা মাছ যদি বাজন ছাড়া দিই কেচ্ছে লাগে সাদা সাদা হয়ে তাই তরকারিতে রুচি উঠি যায়। ইয়েলা আমি ভালো মতো বাজি করে দিব। বাজি করে দিলে মানে টেস্টটা অনেক বাড়ি যায়। এই যে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এরারে আমি পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দেবো। মরিচ কুচি একটু বাই দিবেন, কারণ একটা কথা মনে রাখবেন শাগিতে কিন্তু কোনোদিনও আর গুঁড়ো মরিচ দেওয়া যেত নয়। এবার আমি বালা করি কিন্তু একটু নরম নরম করি মানে লাল লাল নয় কিন্তু নরম নরম করি যখন তো নরম হয়ে আসবো তখন তো আমি ইগিনেতে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব, নুন দিয়ে দিব, বিগিন অত্তরে দিয়ে দিব, এই লবণ দিয়ে দিছি রসুন বাটা দিব আর আদা বাটা দিব। আর অবশ্যই খেয়াল করবেন এইসব রান্নাতে মানে শাকের ক্ষেত্রে আর যতটুকু সম্ভব কম মায় মশলা ব্যবহার করবেন। সেক্ষেত্রে হাগ অনেক বেশি মজা হইব। মানে শাকের পুষ্টিগুলো নষ্ট হইতো নয়। আর একদম অল্প পরিমাণে গুঁড়া মরিচ তো এনে আঙ্গুর স্বাস্থ্যের লাগে ক্ষতিকর, গ্যাস্ট্রিকের সমস্যা হয়। এই যে আমি আবার বিগিন দিয়ে একটু বাজিলো আলু দিয়ে দিছি এগে আলু দিয়ে দিছি হাতলা হাতলা করে কাটি আগে দিয়ে আলু কিনি কষাইলো মই বাজি বুঝিলো কারণ শাকের লগে যদি আমি আলু দিয়ে আলু তো মরিচ ধরে আলু হচ্ছে শক্ত থাই যাবে ইয়েলা আমি আগে দিয়ে শাকেতে আর আগে দিয়ে আমি আলু কিনি ভালো করে বাজি রাখি। তারপর আমি এনে হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া শুধুমাত্র হলুদের গুঁড়া ব্যবহার করছি দেখছেন নি, শুধুমাত্র হলুদের গুঁড়াই ব্যবহার করুম। এনে কোনো রকম জিরে ধইন্যা কোনো কিছুই দেন যাইতো নয়। এই যে এবার আমি হলুদ দিয়ে আরেকখিনি বাজি লই ভালো করে আলু কিনরে বাজি করি। এবার আমি হানি দিয়ে দেবো। কষানের হানি আর মানে একবারে হানি দন লাগবে, বারবার কিন্তু হানি দান যেত না, যেহেতু শাক কিন্তু তাড়াতাড়ি মঞ্জি যায়। একবারে আমি হানি দিয়ে দিব। আর হানি কিন্তু বারবার দিলে হয় কি জানেন নিয়ানের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায়, দেখতেও বিশ্রী লাগে। এই যে অন্যদিকে আমি শাকি কিনতে কুচি করি ভালো করে কুচাই লইছি, কুচাই কিনতে দুইটুই সুন্দর করে লইছি লই এবার হানি কিন যখন ভালো করে উতরায় কষানির মতো হয়ে যাব তখন তো আমি হাগি কিনতে দিয়ে দিব। অনগাছে কানেরা হাগের কালার দেয় না একেবারে সবুজ রান্দরের হরেও দেখবেন কালার কিন্তু একেই থাকবো। কাঁচামরিচ দিয়ে শাক রান্না করলে কালার নষ্ট হয় না কোনো দিনও। আমি শাকি কিনতে দিয়ে দিছি এবার আমি মেকিনি মিক্স করে লমু ভালো করে লাড়ি সাড়ি আলু টালুর লগে কিনলে মিয়াই টিয়াই দিব। মালা একটাম যাই চাই যে ওরে শাকে গিয়ে ওরে কাটা জানায় হাতে আস্ত রয়ে গেছে, কি আর করার হাগি গেলে আইনি যে অনকা কুড়ি দিয়ে আর এবার আলু টালুরে ভালো করে কিনি মিশাই দিব। আলু যদিও পুরোপুরিও নয় তবে 70% কিন্তু হয়ে গেছে শাকের লগে, বাকি 30% কিন্তু হয়ে যাব। এই যে ভালো করে লাড়ি সাড়ি দিয়ে এই পর্যায়ে কিন্তু শাকে কিনতে ডাকা যেত নয়। আর বেত্তার শাকের মধ্যে একটা ডিফারেন্ট মানে ফ্লেভার থাকে, একটু স্ট্রং কেমন জানি একটা স্মেল আছে। আর ডাকনা দিয়ে হচ্ছে 5 মিনিট রান্না করার লাগবে, তাইলে হইব কি কাঁচা যে একটা স্মেল আছে কড়াইটা চলে যাব বই ইয়াল্লা আগে দিয়ে এখানে 5 মিনিট রান্না করি ঢাকনা ছাড়াই ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে এবার 10 মিনিটের মতো রান্না করলে শাক মোটামুটি রান্না কিন্তু হয়ে যাব। ছানার শাক মোটামুটি রান্না হয়ে গেছে, শাকের কালারও অনেক সুন্দর আইছে আর আলু টালু বিজ্ঞান সমানে মঞ্জি গেছে সুন্দর মতো, শাকের লগে আলু একদম ভালো মতো মঞ্জি গেছে। দেখে এটা নাই এই যে দিয়ে দলজি দিয়ে চাপ দেনের লগে ভাঙ্গি যায়। তারপর আরও 2-3 মিনিট রান্না করুম। এই যে শাক আর একেবারে কমপ্লিট দেখছেন নি কি মাশাল্লাহ কি সুন্দর কালার আছে। আর কালার যে শাকের কালার হেক্কে তরকারির কালার লাগু আমরিস কোনো দিনও ইউজ করবেন না ইচ্ছান। এবার বাড়ি গেতে ডালি লইছি, ডালি লই এবার বাগার দিমু। বাগার দেনের লাই তেল ডালি লইছি, তেল দিছি, তেলেতে দিয়ে দিছি রসুন কুচি করি আর পেঁয়াজ কুচি করি। এবার এগিনরে একদম ব্রাউন কালার করি ভাজিলাম। এই যে ব্রাউন কালার করি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিমু বাগার দিয়ে দেখছেন
মাশাল্লাহ মাশাল্লাহ, দেখছেন নি কত সুন্দর কালার হয়েছে আর খাইতে যে এত মজা।